আসসালামু আলাইকুম। বায়োলজিতে সিকিউ 10 এ 10 কিভাবে পাবো? এই প্রশ্ন তোমরা অনেকেই আমাকে করেছো। কয়েকটা টপিক আমি খুব ভালো করে বলে দিচ্ছি যে এই টপিকগুলো অ্যাড্রেস করলে মোটামুটি তুমি 10 এ 10 পাওয়ার মতো এলিজিবল হবে ইনশাআল্লাহ। তো প্রথমত যত নম্বরের প্রশ্ন তত প্যারা করে লিখা। ১ নম্বরের প্রশ্ন খুব বেশি লেন্দি করবে না। একদম ক্লিন কাট কথাটা লিখে দিবে বইয়ের ভাষায়। ৬ নম্বরের প্রশ্ন ২ টা প্যারায় লিখবা। প্রথমটা থাকবে জ্ঞানমূলক অংশ, পরেরটা থাকবে অনুধাবনমূলক অংশ। চেষ্টা করবা বইয়ের ভাষা অনুযায়ী লেখার জন্য। কারণ ক এবং খ নম্বরের প্রশ্নগুলো স্যাররা বইয়ের ভাষায় প্রাসঙ্গিক আকারে দেখতে খুব বেশি পছন্দ করেন। ঠিক আছে? এক্ষেত্রে নিজের মনের মাধুরী কম মেশানোই ভালো। তারপরে চলে আসি পয়েন্ট করে লিখা। যখনই কোনো বৈশিষ্ট্য বলবে, কোনো একটা বিবরণ চাবে, খেয়াল করবা পয়েন্ট করে লেখা যায় কিনা। যদি পয়েন্ট করে লেখা যায় তাহলে তোমার লেখার কোয়ালিটি ইনক্রিজ করবে। লেখাটা একটু মোর প্রেজেন্টেবল লাগবে। ঠিক আছে? এবং সে অনুযায়ী দেখবা তোমার যে লেন্থ সেটাও বেড়ে যাচ্ছে এবং লেখাটাও এফোর্টলেস হচ্ছে। সো পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। যখনই প্রশ্নে পার্থক্য বা তুলনামূলক আলোচনা চাইবে, তখন তুমি টেবিল আকারে লেখার চেষ্টা করবা। আর আমরা যখন পার্থক্য লিখি তখন চিত্র দেই না। আর মাথায় রাখবা পার্থক্য চাইলেও কিন্তু চিত্র দেওয়া যায়। যেমন তোমাকে বলল যে হৃদপেশি এবং ঐচ্ছিক পেশির পার্থক্য লিখো। তখন তুমি কিন্তু সকল পার্থক্যগুলোর নিচে একটা করে চিত্র এঁকে দিতে পারো। তো সেই ক্ষেত্রে নাম্বারটা ফুল পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তারপর যখনই গঠন ব্যাখ্যা করতে বলবে, গঠনে চিত্র চাক বা না চাক, তুমি অবশ্যই চিত্র দিবে। কিন্তু ধরো তোমাকে একটা প্রশ্ন করলো মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন কিন্তু আমি ডিরেক্টলি বলে দেই নাই যে মাইটোকন্ড্রিয়ার চিত্র তুমি আঁকো। বা তুমি অবভিয়াসলি চিত্রটা আঁকবা এবং তারপর গঠন ব্যাখ্যা করবা। এবং চিত্রটা চেষ্টা করবা সেন্টারে আঁকার জন্য, ভালো করে লেবেলিং করার জন্য। তোমাকে পাবলো পিকাসো হওয়া লাগবে না, বাট যাতে বোঝা যায় ক্লিয়ারলি, যাতে টিচার বুঝতে পারেন। এবং লেবেলিংটা এক পাশে করবা। ক্লিয়ার? তো চিত্রটা মাঝখানে অথবা পেজের শুরুতে বড় করে আঁকার চেষ্টা করো, ক্লিয়ারলি আঁকার চেষ্টা করো এবং চিত্র তুমি অবশ্যই দিবা। আমি বলি গ এবং ঘ এর ক্ষেত্রে চিত্র চাক বা না চাক, প্রাসঙ্গিক চিত্র থাকলে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে ওই যে ৩ এর জায়গায় ২ পাওয়া বা ৪ এর জায়গায় ৩ পাওয়া, এই যে নাম্বার 1 মিসিং, ওই মিসিং নাম্বারটাকে ধরে ফেলা যায় চিত্র দিয়ে। ঠিক আছে? তারপর হচ্ছে এটা তো বলেছি ক এবং খ যথাসম্ভব বইয়ের সাথে প্রাসঙ্গিকভাবে লিখা, কারণ স্যার এটাই পছন্দ করেন। গ এবং ঘ এর ক্ষেত্রে চিত্র লেখা এবং অন্যান্য যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং গ এর ক্ষেত্রে মিনিমাম ৩টা প্যারা, ঘ এর ক্ষেত্রে মিনিমাম ৪টা প্যারা লিখা। কথাগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। তারপর প্রতিটা সিকিউ সমান গুরুত্ব দিয়ে লেখা। নরমালি কি হয়, তুমি একটা সিকিউ খুব ভালো করে লিখো, বাট ওই সিকিউ তুমি 10 এ 12 পাবা না। বাট এখানে অনেক বেশি সময় দেওয়ার কারণে তুমি আরেকটা সিকিউ দেখা যাচ্ছে 4 পাওয়ার মতো করে লিখছো। তো ওভারঅল নাম্বারটা কমে যাচ্ছে। তো তোমাকে যেটা চেষ্টা করতে হবে প্রত্যেকটা সিকিউ জন্য টাইম ম্যানেজ করে, প্রত্যেকটা সিকিউ ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আলটিমেটলি এই টপিকগুলো টাচ করে এইভাবে প্রশ্নগুলোকে সাজিয়ে লেখার জন্য। এতে কি হবে, তোমার ওই যে বায়োলজিতে 10 এ 10 পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেড়ে যাবে। তাহলে এই টপিকগুলোর প্রতি খেয়াল রাখবা। আরো যদি তোমার মনে হয় যে ভাই এই টপিকগুলো দিয়ে ভালো করে সাজানো যায়, সেই টপিকগুলো কমেন্টে জানাবে যাতে অন্যরা দেখে নিতে পারে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রিপারেশন ভালো হোক। আসসালামু আলাইকুম। অ্যান্ড ফিয়ারলেস মেথডে পড়াশোনা করো। পড়াশোনাকে ভয় পাওয়া যাবে না, জয় করতে হবে।